আজকের রেসিপিতে থাকতেছে ডাঁটা শাক কীভাবে মজা করে রান্না করা যায়, সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে এই যে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিব চিংড়ি মাছ ডাঁটা শাক রান্না করার জন্য। চিংড়ি মাছটা দিয়েও আমি এইভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে ভেজে নিব। দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চামচ, লাল মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ। এখন আমি এই মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে এইভাবে নেড়ে ছেড়ে নিব 2 মিনিটের মতো। নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব পানি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি 2 মিনিট অপেক্ষা করব কষানোর জন্য। এই তো আমার মাছগুলো এইরকমভাবেই কষানো হয়ে গিয়েছে। পানি টেনে একদম সুন্দর করে এইভাবে উপরে তেল বেশি আসলেই বোঝা যাবে যে আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে পারফেক্টভাবে। এখন আমি একটা আলু চিকন চিকন পাতলা পাতলা করে কেটে আলুর ডাঁটার সাথে দিব। এই কারণে আমি আগেই আলুটা দিয়ে দিব, যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। আমি এইভাবে ডাঁটার তরকারি রান্না করে ডাঁটা চিকন, যেটা শাকসহ চিকন ডাঁটা বা ডেঙ্গা যে যেটাই বলে, আমি এই আলুটাকে 2 মিনিট ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেল আমার সিদ্ধ হয়ে যাবে। এই তো ডাঁটার শাক, চিকন যে সবুজ ডাঁটার শাকটা, সেটাই আমি রান্না করতেছি আজকে। এই ডাঁটার শাকটা এত মজা হয়েছে, সেটা আসলেই আপনারা একবার রান্না করে এভাবে খেয়ে তারপর বুঝতে পারবেন, না হয় আমি বোঝাতে পারবো না। অনেক মজা হয়েছে সেদিন, একদম একবেলাতেই এই ডাঁটার শাকটা 2-3 জনে খেয়ে ফেলেছি আমরা। অনেক মজা হয়েছে। এই সুন্দর করে এইভাবে ঢাকনা দিয়ে আবার আমি এখন নেড়ে ছেড়ে দিতেছি। আলুগুলো আগে দেওয়ার কারণে শাকের সাথে ডাঁটার সাথে সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিব। আমার মেন হলো মশলা কষানোটা। মশলা যদি ভালোভাবে প্রথমেই কষানো বা দেওয়া হয়ে যায়, তাইলে যে কোনো তরকারি অনেক মজা হয়। এই পর্যায়ে আমি একটা ভর্তা বানিয়ে নিব, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে লাল মরিচগুলো টেলে নিয়েছি, আর চান্দু মাছ ছোট ছোট, আর আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখা ছিল সিম, শীতের সময় রেখেছিলাম, সেটা দিয়ে একটা ভর্তা বানিয়ে নিতেছি। এ পর্যায়ে আমার রান্না বাড়া শেষ আজকের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। রেসিপি বা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ।